আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2025-2026 সেশন। আমরা আবেদনের যোগ্যতা, জিপিএ যোগ্যতা এবং কোন ইউনিটে কত জিপিএ লাগবে, মান বন্টন, আসন সংখ্যা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথম আমরা যেটা জানি সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম গেজেট প্রকাশিত হয় 1987 সালে এবং সেটা পুরোপুরি কার্যক্রম চালু করে 1991 সালে নভেম্বর মাসে। আর আমরা জানি এটার অবস্থান হলো খুলনা শহরে। ফ্যাকাল্টি বা অনুষদ অথবা যেটাকে স্কুল বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে এটাকে অনুষদকে স্কুল বলা হয়। তো সেক্ষেত্রে টোটাল আমাদের 8টা অনুষদ আছে। সেক্ষেত্রে এ ইউনিট হলো প্রযুক্তি ইউনিট, যেটা বি ইউনিটে আছে জীববিজ্ঞান অনুষদ, সি ইউনিটে, ডি ইউনিটে আছে বিজনেস প্রশাসন, আর সি ইউনিটে অনেকগুলো আছে। সেক্ষেত্রে চারুকলা আছে, কলা আছে, সামাজিক বিজ্ঞান আছে, এরপরে আইন আছে, তারপর শিক্ষা স্কুল, অনেকগুলো ভাগ আছে। টোটাল আমাদের অনুষদ হলো 8টা এবং সাবজেক্ট হলো এই 8টা অনুষদে টোটাল আমাদের ডিপার্টমেন্ট বা সাবজেক্ট হলো 29টা। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো আমাদের এসএসসি পরীক্ষা হতে হবে 2022 অথবা 2023 এবং এসএসসি পরীক্ষা হতে হবে মানে উচ্চ মাধ্যমিক 2024 অথবা 2025। তার মানে সেকেন্ড টাইম যারা তারাও আবেদন করতে পারবে, তবে সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এরপরে ন্যূনতম জিপিএ যেটা লাগবে সেটা হলো এই ইউনিটে টোটাল কত জিপিএ লাগবে সেটা কিন্তু বলা নাই আমাদের আগের 24-25 সেশনে যেভাবে বিজ্ঞপ্তি ছিল। এবার হয়তো এটাই থাকবে অথবা সামান্য কিছু পরিবর্তিত হতে পারে, তবে সেটা আমরা সাথে সাথে জানাবো। এই ইউনিটে ন্যূনতম জিপিএ থাকতে হবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দুটাতেই মিনিমাম 4.00 থাকলে হবে এই ইউনিটে। আর বি ইউনিটের ক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে কিন্তু 8.00 এবং ন্যূনতম যেটা সেটা অবশ্যই 3.50 থাকতে হবে। আর এই ইউনিটে কিন্তু 4 পয়েন্ট থাকতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে আমরা জানি এ ইউনিট এবং বি ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানে যারা তারা আবেদন করবে, কিন্তু সি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে গ্রুপ হোক না কেন টোটাল ন্যূনতম জিপিএ যেটা থাকতে হবে সেটা হলো টোটাল জিপিএ থাকতে হবে 7.50 আর ন্যূনতম যেটা সেটা বলা নাই। আর এক্ষেত্রে সি ইউনিটে কিন্তু আরেকটা আর্টস, আর্টস না এটা ফাইন আর্টস বলা হয় যেটাকে, অর্থাৎ চারুকলার জন্য কিন্তু 7.00 থাকলে হয়ে যাবে। এরপর আমাদের ডি ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যেটাই হোক মিনিমাম 4.00 থাকলে কিন্তু আমরা মিনিমাম চতুর্থ বিষয় সহ মিনিমাম 4.00 থাকলে আমরা ডি ইউনিটে আবেদন করতে পারবো। তবে ডি ইউনিটের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেক্ষেত্রে ইংলিশে অবশ্যই 3.50 থাকতে হবে, ইংলিশে অবশ্যই এমএনএস থাকতে হবে, তারপরে আমরা ডি ইউনিটে আবেদন করতে পারবো। এটা হলো ডি ইউনিটের কন্ডিশন। তো আমাদের পরীক্ষা পদ্ধতি যেটা হবে, পরীক্ষা পদ্ধতিটা হবে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে 60 নম্বরে এবং লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে। টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে এমসিকিউর জন্য 45 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে 45 মিনিট। টোটাল আমাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে। এরপরে 5 নম্বরের ক্ষেত্রে যেটা কন্ডিশন আছে সেটা হলো আমাদের যে এমসিকিউ পরীক্ষা আছে 60 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা, ওখানে আমাদের অবশ্যই 30 নম্বর মিনিমাম 30% নম্বর পাইতে হবে। 30 না 30%। 30%-এ কত হয়? 3 20 60, 60-এর চেয়ে 20-এর চেয়ে একটু কম। তার মানে কি 20 পেলে কিন্তু আমাদের 20-এর কাছাকাছি পেলেই বা 19-20 পেলেই কিন্তু আমাদের 5 নম্বর হয়ে গেছে। যদি কেউ পাস করে ফিলিতে তারপরে যায় কিন্তু তার মেধা তালিকায় তার নাম আসবে। এটা হলো আমাদের শর্ত যে প্রতিটা ইউনিটের ক্ষেত্রে 5 নম্বরের শর্ত যেটা সেটা এমসিকিউতে মিনিমাম 30 নম্বর 30% নম্বর থাকতে হবে। নেগেটিভ মার্ক আছে সেক্ষেত্রে 0.25 নম্বর করে কাটা হবে, তবে সেকেন্ড টাইমের জন্য নেগেটিভ মার্ক নাই। আসন সংখ্যা এই ইউনিটে আসন আছে টোটাল 319টা। আমরা আগে যেটা বলছিলাম যে এখানে অনুষদ বা ফ্যাকাল্টি আছে 8টা এবং সাবজেক্ট আছে 29টা। এই 29টা সাবজেক্টে টোটাল আসন হলো আমাদের প্রায় 1100 প্লাস 1103টার মতো মনে হয়। তো এর মধ্যে আমাদের এই ইউনিটে আছে 319টা আসন। এর মধ্যে আর্কিটেকচারের জন্য স্থাপত্য যেটাকে আমরা বলি স্থাপত্যবিদ্যা যেটা, এটার জন্য আছে 37টা। এরপর আমাদের বি ইউনিটের ক্ষেত্রে জীববিজ্ঞান স্কুল যেটা, এখানে আসন আছে 281টা। আর সি ইউনিটে আসন আছে 415টা, সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে ফাইন আর্টসের জন্য আবার এই 415টার মধ্যে 60টা আছে ফাইন আর্টসের জন্য মানে চারুকলার জন্য। এরপর সি ইউনিটে আসন আছে মাত্র 88টা। এবার আমরা দেখি কোন ইউনিটে কিভাবে মান বন্টন হয় সেটা আমরা বিস্তারিত জানবো। প্রথম এই ইউনিটে আমাদের এমসিকিউ পরীক্ষা যে 45 নম্বরের 45 মিনিট 60 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে সেখানে আমাদের ম্যাথে থাকবে 20, ফিজিক্সে থাকবে 20, কেমিস্ট্রিতে থাকবে 20, টোটাল 60। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে
অ্যানালিটিক্যাল স্কিল বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটাকে বলা হয়, বিশ্লেষণী দক্ষতা যেটা, সেটার উপর ইংলিশ, ম্যাথ এবং আইসিটি 40 নম্বর। এটাতে ভয়ের কিছু নাই। এখানে অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণী দক্ষতা যেটা বলতেছে সেটা আমাদের এই কোশ্চেন গুলাই, নর্মালি যে কোশ্চেন গুলো আছে এগুলাকে জাস্ট হয়তো একটু ঘুরে ফিরে দেবে। এটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন যেটা, সেটা হলো আমাদের প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেনের প্যাটার্ন দেখলেই কিন্তু আমরা বুঝে যাব যে কেমন। তার মানে কি, নর্মালি যে আমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছি ওই প্রশ্নগুলোকে একটু ঘুরে ফিরে দিবে, সেম কোশ্চেন। এটাকে নাম দিয়েছে বিশ্লেষণী দক্ষতা। তো এই ক্ষেত্রে ইংলিশ, ম্যাথ, আইসিটি থেকে আসবে 40 নম্বর। এই ইউনিট, বি ইউনিটের ক্ষেত্রে হলো এমসিকিউতে আর রিটেনে যে নম্বর থাকবে সেটা, বায়োলজির ক্ষেত্রে এমসিকিউতে 15 আর হলো লিখিততে 10। কেমিস্ট্রির ক্ষেত্রে লিখিততে থাকবে 8 আর এমসিকিউতে থাকবে 12। ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ 12 লিখিত 8। ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ 12 লিখিত 8। আর ইংলিশের ক্ষেত্রে এমসিকিউতে থাকবে 9 নম্বর আর লিখিততে থাকবে 6 নম্বর। এই হলো আমাদের টোটাল 100 নম্বর পরীক্ষা। এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা 60 আর রিটেন 40। এক্ষেত্রে একটা কন্ডিশন আছে বি ইউনিটের জন্য। অবশ্যই বি ইউনিটের সাবজেক্ট পাওয়ার জন্য কন্ডিশন যেটা, সেটা হলো আমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো সাবজেক্টে মিনিমাম 3.50 থাকতেই হবে এবং ইংলিশে 3.00 থাকতে হবে, শুধুমাত্র বি ইউনিটে আবেদন করার জন্য। তা নাহলে আবেদনের যোগ্যতা হারাবে। এরপর সি ইউনিটের ক্ষেত্রে এটা সাবজেক্ট পাওয়ার জন্য প্লাস হলো আবেদন, সাবজেক্ট পাওয়ার জন্য কন্ডিশন যেটা, সেটা আবেদনের জন্য। তার মানে বি ইউনিটে এই কন্ডিশন পূরণ না হলে আবেদন করা যাবে না। সি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এমসিকিউ পরীক্ষা 60 নম্বরে বাংলা, ইংলিশ, জিকে এই তিনটে বিষয়ের উপর 60 নম্বর থাকবে। আর লিখিতর ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ দুটো মিলে আমাদের 40 নম্বর থাকবে, টোটাল 100 নম্বর পরীক্ষা। ডি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউতে ইংলিশ আসবে, এক্ষেত্রে ইংলিশের ল্যাঙ্গুয়েজ যেটা সেটাও থাকবে, আবার গ্রামার পার্ট যেটা সেটাও থাকবে, টোটাল আমাদের 45 নম্বর। ডি ইউনিটে কিন্তু কন্ডিশন প্রথমে আছে ইংলিশে 3.50 পেতে হবে। আর 2 নম্বর কন্ডিশন কিন্তু আমরা এমসিকিউ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা হলো ইংলিশে কিন্তু অনেক নম্বর, 45 নম্বর, প্রায় 50% এর মতো। এরপর আমাদের জিকে তে থাকবে 20। এই আর ম্যাথ এন্ড গণিত, মানে সাধারণ গণিত প্লাস হলো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তার মানে কি বিশ্লেষণী দক্ষতা এবং গণিত, গণিতের সাধারণ গণিতগুলাই এবং বিশ্লেষণী দক্ষতা মিলিয়েই কিন্তু আমাদের এখানে 20 আসবে। এত কঠিন আসে না, প্রিভিয়াস কোশ্চেন দেখলে ঘুরে ফিরেই আমাদের কমন কিছু কোশ্চেনের ঘুরে ফিরে দেয়। এখানে আমাদের 85 নম্বরের পরীক্ষা। আর লিখিত পরীক্ষা হবে বিজনেসের উপর, যেহেতু এটা বিজনেস ফ্যাকাল্টি, তো এই ক্ষেত্রে বিজনেসের উপর প্রশ্ন থাকবে 7.5 আর জেনারেল কিছু কোশ্চেন থাকবে 7.5। টোটাল 15 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই আমাদের ডি ইউনিটে 100 নম্বর। এই ছিল আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সর্বশেষ আপডেট। যদি কোনো আপডেট আসে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো। আর কারো কোনো কিছু যদি জানার থাকে সেটা কমেন্টে করলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।